রিজনিংয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশনের। রিজনিংয়ের দিকে একটা গুরুত্বপূর্ণ টপিক, যে কোনো পরীক্ষায় আমরা দেখতে পাবো যেখানে রিজনিং একটা সাবজেক্ট রয়েছে, সেখানে আমরা প্রত্যেকটা 1 থেকে 2টা প্রশ্ন অবশ্যই স্টেটমেন্ট কনক্লুশন দেখতে পাবো পরীক্ষাগুলোতে। তো এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা স্টেটমেন্টটা দেখতে পাচ্ছি। স্টেটমেন্টটা আগে দেখি, স্টেটমেন্ট থেকে আমরা একটা ডায়াগ্রাম বানানোর চেষ্টা করবো। সাম ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, তাহলে এখানে যদি ফেসবুকের সঙ্গে যে আমরা হোয়াটসঅ্যাপের সম্পর্ক বলি, তাহলে সাম রিলেশন হচ্ছে, এইরকম হবে রিলেশনটা এফ আর ডাব্লিউর মধ্যে। অল মেসেঞ্জার্স আর হোয়াটসঅ্যাপ, তার মানে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে অল মেসেঞ্জার, তার মানে এমটা কী হবে, পুরোটাই ডাব্লিউর মধ্যে থাকবে। এবার এখান থেকে আমরা দেখবো অল হোয়াটসঅ্যাপ আর ফেসবুক যদি হয়, কনক্লুশনটা অল হোয়াটসঅ্যাপ আর ফেসবুক যদি বলে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাম সম্পর্ক রয়েছে। সাম মানে এর কিছু পার্ট এর মধ্যে রয়েছে, তাহলে এই ডাব্লু কখনোই পুরোটাই এখানে যাবে না। এই ডায়াগ্রাম থেকেও ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এফের কিছু পার্ট ডাব্লু, তো ডাব্লু পুরোটা এফের মধ্যে কোনোভাবেই হবে না। এখানে বলছে অল হোয়াটসঅ্যাপ আর ফেসবুক, তাহলে এটা কোনোভাবেই ফলো করছে না। একই রকমভাবে আমরা যদি বলি অল ফেসবুক আর মেসেঞ্জার, সমস্ত ফেসবুক কি মেসেঞ্জারের মধ্যে যাবে? যাবে না, কারণ ফেসবুক আর মেসেঞ্জারের মধ্যে কোনো রিলেশন নেই। ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মধ্যে এখানে আমরা রিলেশন দেখতে পাচ্ছি, কারণ সাম রিলেশন রয়েছে। তাহলে মেসেঞ্জারের সঙ্গে যেহেতু ফেসবুকের কোনো সম্পর্ক নেই, তাহলে পুরোপুরি কোনোভাবেই তারা কানেক্টেড থাকতে পারবে না। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কনক্লুশনই ভুল আছে। তাহলে নাইদার ওয়ান নাইদার টু, কোনো কনক্লুশন এখানে ফলো হচ্ছে না।